ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবৈধ উচ্ছেদ অভিযান, বৃদ্ধার সঙ্গে মজার ভিডিও সহ নানা কারণে বেশ কিছুদিন ধরে বিতর্কিত ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। সম্প্রতি ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠে ২৫ থেকে ৩০ জন তরুণকে কানে ধরিয়ে উঠবোস করানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফের ব্যাপকভাবে সমালোচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এই নেতা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ ঘটনার জেরে এবার ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সর্বমিত্র চাকমা। ২৬ জানুয়ারি সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র। ফেসবুক পোস্টে লিখেছেন, আমাকে নির্বাচিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অনেক প্রত্যাশা নিয়েই নির্বাচিত করেছে। পুরো ক্যাম্পাসটাকে নিরাপদ করার উদ্দেশ্যে দায়িত্ব গ্রহণের শুরু থেকে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালুকরণ, ক্যাম্পাসে যানবাহন সীমিতকরণ সহ এ পর্যন্ত বিভিন্ন প্রস্তাব প্রশাসনে দেওয়া হয়েছে। ঢাবির বিভিন্ন সংকটের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, সর্বশেষ ইস্যু সেন্ট্রাল ফিল্ড, সেখানে সিসি ক্যামেরা পর্যাপ্ত নেই, নিরাপত্তা তো দূর। নারী শিক্ষার্থীদের হেনস্থা থেকে শুরু করে মোবাইল, মানিব্যাগ চুরি, সাইকেল চুরি সহ প্রায় বিভিন্ন ঘটনা ঘটে। এদিকে ফিমেল স্টুডেন্টরা অভিযোগ জানায়, বহিরাগতদের জন্য তারা মাঠে খেলতে পারে না, হেনস্থার শিকার হয়। ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের কাজের ফাইল প্রশাসন থেকে ফিরে আসে, এদিকে ওই দেয়াল টপকিয়ে ঢোকে বহিরাগতরা। সর্বশেষ সমালোচিত ঘটনার ব্যাখ্যা দিয়ে সর্বমিত্র আরও লিখেছেন, কানে ধরে উঠবোস করানোর সময়টা ছিল গত মাসে। সে সময় চুরি ছিনতাইয়ের ঘটনা অত্যাধিক বেড়ে যায়। আমার পন্থা ভুল হলেও প্রশাসনের স্থবিরতা সহ বিভিন্ন কারণে আমার মনে হয়েছে এ কঠোরতা ছাড়া বহিরাগত দমন করে সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আমার ভাবনা চিন্তায় স্রেফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। আমি বিভিন্ন জায়গায় হাত দিয়েছি, একা চেষ্টা করেছি সমাধানের, নিজের দায়িত্বের বাইরে গিয়েও। ডাকসু থেকে পদত্যাগের বিষয়ে এই নেতা লিখেছেন, যত যাই হোক আইন তো আইনি। এর দায়িত্ব পালন করতে গিয়ে আইনের ঊর্ধ্বেও যেতে হয়েছে পরিস্থিতির মোকাবেলায়, নিরাপত্তা বিধানে, যা আমার ব্যক্তিগত জীবন, মানসিক অবস্থা বিষিয়ে তুলেছে। আমার আর কন্টিনিউ করার সক্ষমতা নেই। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, কারো প্রতি অভিমানবশত বা প্ররোচিত হয়ে এই সিদ্ধান্ত নেইনি। কাজ করা যেখানে কঠিন, অসম্ভব, সেখানে পথ ধরে রাখার কোনো মানে নেই। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।